ইলমের এত মর্যাদা, এই ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামকে। কেন? ইলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ইলম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। সে কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কতকগুলি বস্তুর নাম শিক্ষা দিলেন। সকল বস্তুর নাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে এই সমস্ত বস্তুর নাম বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন ফেরেশতারা সবাই অপারগতা স্বীকার করে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা, যে আপনি হলেন মহা পবিত্র। সুবহানাল্লাহ বলি। আপনি কি? আল্লাহকে বলছেন ফেরেশতারা, আপনি হলেন মহা পবিত্র। লা ইলমা লানা, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, যেটুকু আপনি জানান সেটুকু ছাড়া আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান কত হতে পারে। ওই যে সিম্পল একটা উদাহরণ আনা হয়ে থাকে, যে উদাহরণ বলতে একটা হাদিস থেকেই এটা উদাহরণ। গোটা সমুদ্রের পানি থেকে এক ফোঁটা পানি একটা পাখি তার ঠোঁটে করে উঠিয়েছে, ওই এক ফোঁটা পানি হলো সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান, তাও না। আর গোটা সাগরের পানি হলো আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কত জ্ঞান তাহলে আল্লাহর। সে কথা ফেরেশতারা এখানে বুঝিয়ে দিলেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যতটুকু আমরা কিছুই জানি না, বলছে আমরা কিছুই জানি না, যতটুকু আমাদের আপনি জানান ঠিক ততটুকুই জানি, নিশ্চয় আপনি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? যদি এবার কেউ যদি বলে আমি গায়েবের খবর জানি, তাহলে তার কি হয়ে যাবে? সে মুশরিকে পরিণত হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আদম, তুমি এই সমস্ত বস্তুর নামগুলি বলে দাও। এর আগে আল্লাহ কি করেছেন? তাকে ওই জ্ঞানটা অর্জন করিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম পট পট করে ওই বস্তুর নামগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। এই ইলমের কারণে যখন এটা বলে দিলেন, সাথে সাথে যে সম্মান সূচক আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কিভাবে ফলো করতে হবে এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে ফাসাজুদু, সিজদা কর। সাথে সাথে ফেরেশতারা লুটিয়ে পড়লো। ওর ভিতরে ছিল পরহেজগার জিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, তখন সে ইবলিসে পরিণত হয়ে গেল। ঘটনা তো অনেক শুনি আমরা, কিন্তু মূল যে বিষয়টা এখানে কিসের কারণে এত মর্যাদা দেওয়া হয়েছে, এই বিষয়টা আমাদের আলেমগণ খুবই কম বলেন। আমি দেখি আলোচনা করেন, কিন্তু কেন এই মর্যাদা দেওয়া হয়েছে? মূলত হচ্ছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। এই শরীয়তের যে ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের মুসলমানের জানা ফরজে আইন, এটা আমাদেরকে জানতেই হবে যে কোনো মূল্যে।